চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু ছাদ থেকে চুইয়ে পড়া বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। ঘরের মাঝখানে একটা কাঠের চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে তেহুই। তার সিল্কি চুলগুলো অনবরত মুখে এসে পড়ছে। ঠিক তখনই ভারী বুটের জুতোর শব্দ শোনা যায়। দরজা খুলে ভেতরে প্রবেশ করে জাঙ্কুক। হাতে একটা জ্বলন্ত সিগারেট, আগুনের লাল লাভায় তার তীক্ষ্ণ চোখগুলো প্রতিফলিত হচ্ছিল। জাঙ্কুক ঠান্ডা গলায় বলে ওঠে, ভেবেছিলে খুব সহজেই পার পেয়ে যাবে। মিস্টার কিমের আদরের মেয়ে আজ আমার খাঁচায় বন্দিনী। তেহুই খুব শান্তভাবে মাথা তোলে এবং বলে, ভুল করছো জাঙ্কুক, খাঁচাটা তোমার হতে পারে, কিন্তু শিকারটা যে কে সেটা নাহলে সময় বলে দেবে। জাঙ্কুক তেহুই খুব কাছে এগিয়ে এলো। সে তেহুইর চিবুক ধরে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলতে লাগলো, তোমার বাবা আমার বোনকে যে অপমান করেছে তার দাম তোমাকেই দিতে হবে। আজ থেকে তুমি আমার কয়েদি। তোমার প্রতিটা চোখের জল আমার বুকের জ্বালা মেটাবে। তেহুই সামান্য হেসে বলে, প্রতিশোধের নেশায় মানুষ অন্ধ হয়ে যায়। আমি কি সেই মানুষ যাকে তুমি খুঁজছো, নাকি তুমি সির্ফ আমাকে নিজের কাছে রাখার জন্য একটা বাহানা খুঁজছিলে? জাঙ্কুক এক মুহূর্তের জন্য থমকে যায়। তেহুইর চোখের ওই মায়াবী চাহনি তার ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছে। সে রাগ সামলাতে না পেরে চিৎকার করে বলে ওঠে, গার্ডস, একে বেসমেন্টে অন্ধকারে নিয়ে যাও। কাল থেকে ওর নতুন নরক শুরু। তেহুই সেই অন্ধকার সেলে একা বসে আছে, কিন্তু তার মুখে কোনো ভয় নেই। সে জানালার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, নরক? জাঙ্কুক, তুমি জানো না আমি নিজে কত বড় আগুনের সাথে খেলা করি। তোমাকে জেতাতে এসেছি নাকি হারাতে সেটা তো সময়ই বলে দেবে। ওইদিকে নিজের রুমে অস্থির হয়ে পায়চারি করছে জাঙ্কুক। বারবার তার চোখের সামনে তেহুই ওই মায়াবী মুখের হাসিটা ভেসে উঠছে। সে তো চেয়েছিল ঘৃণা করতে, কিন্তু কেন জানি না এক অদ্ভুত আকর্ষণে তাকে তেহুইর দিকে টেনে নিয়ে যাচ্ছে। কি হবে যখন জাঙ্কুক জানবে তেহুইর আসল পরিচয়?